চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছরের শিশু জান্নাতুল নেসা ইরামণিকে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আজ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করবেন। মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলার নথি অনুযায়ী গত ১ মার্চ প্রতিবেশী বাবু শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরামণিকে সীতাকুণ্ড ইকো পার্কের পাহাড়ে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা ও ধারালো চাকু দিয়ে গলা কাটার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বাবার সাথে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়। ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার। দর্শক, এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আদালত চত্বরে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? রায় নিয়ে ভুক্তভোগীরা কি বলছে এবং তাদের প্রত্যাশা কি জানাবেন? যে নুসরাত, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের আলোচিত শিশু রিয়ামণি হত্যা মামলার রায় আজকে ঘোষণা করার কথা ছিল। বিচারক কিন্তু সব কার্যক্রম সম্পন্ন রেখেছেন, কিন্তু বিচারক অনুপস্থিতির কারণে আজকে কিন্তু এই রায় ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন এখানকার যিনি কর্মরত বেঞ্চ সহকারী আছে তিনি জানালো আসলে বিচারক অসুস্থ, সেজন্য 2 দিন সময় নিয়েছেন। হয়তো বৃহস্পতিবারে এই রায় ঘোষণা করা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বিচারক কিন্তু তার খাস কামরায় আসেননি, তিনি এমনটা জানিয়েছেন। তবে বিচারক না আসার সম্ভাবনা তিনি বললেন সবচাইতে বেশি, যেহেতু তিনি শারীরিকভাবে একটু অসুস্থ। এর মধ্যে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে এই শিশুটিকে চকলেট এবং বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার মহাসড়ক পাড়ি দিয়ে এরপরে প্রায় 12 কিলোমিটার পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে তাকে দর্শনের চেষ্টা করে। এরপর তার ধারালো ছুরি দিয়ে তার গলার শ্বাসনালী কেটে ফেলে এবং পাহাড়ের উপর থেকে প্রায় 300 ফিট নিচে মেয়েটিকে ফেলে দেয়। এরপরে মেয়েটি কিন্তু আসলে খুব কষ্ট করে উঠার পরে সেখানে কিছু শ্রমিক তাকে দেখতে পায় এবং দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এরপর পরেই মেয়েটির পরিবার মামলা করেন পার্শ্ববর্তী বাবু শেখের বিরুদ্ধে। পুলিশ উন্নত টেকনোলজির মাধ্যমে বাবু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনি সীতাকুণ্ডের ইকো পার্কে মেয়েটিকে নিয়ে যাচ্ছেন। এরপর পরেই কিন্তু আসলে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠন করার পরপরেই পুলিশ 10 কার্যদিবসের মধ্যে 16 জন সাক্ষী গ্রহণ করেন এবং 30 জুন আসামি বাবু শেখ সাফাই সাক্ষী দিয়েছেন। সবকিছু বিচার বিশ্লেষণ করে বিচারক কিন্তু আসলে আজকে রায় দিবেন এমনটাই ঘোষণা করেছিলেন, যেহেতু গত বৃহস্পতিবারে সব বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছিল এবং সেখানে বেঞ্চ সহকারীও আমাদেরকে জানিয়েছিলেন আজ বিচারের রায় ঘোষণা করা হবে। তবে যেহেতু বিচারক আজকে আসেননি, সেজন্য আজকে রায় ঘোষণা করা হবে না বলে এমনটাই জানিয়েছেন বেঞ্চ সহকারী। তবে আগামী বৃহস্পতিবারে প্রত্যাশা করছেন রায় ঘোষণা করা হবে। তবে আমরা কথা বলেছিলাম আসামি পক্ষের কয়েকজনের সাথে, তারা আসলে বিষয়টি আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। আমরা কিন্তু ভিকটিম রিয়ামণির পরিবারের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয় এমনটা তারা প্রত্যাশা করছেন। আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রিয়ামণি হত্যাকাণ্ডের। ধন্যবাদ।